শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমি একটা নিউ ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি তোমরা খুব ভালো আছো। আর এখন পুরো বাইরেটা ওয়েদারটা খুব মেঘলা টাইপের, কারণ আজকে দেখছিলাম সকাল থেকেই খুব ওয়েদারটা খারাপ ছিল। কাকিমাও, পাশের বাড়ি কাকিমা ওই যে কটা কাঁচা টমেটো দিয়ে দিল, কারণ ওদের গাছটা খুব পচে যাচ্ছিলো অনেকগুলো গাছ, তাই জন্য সব তুলে নিয়েছে, নিয়ে আমাকে দিয়ে দিল কয়েকটা। তো আমিও নিয়ে চলে এলাম। আর কাঁচা টমেটো তো অলরেডি একটু চুনো মাছ দিয়েই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন হাঁড়ি কড়া বসানো দেখতে পাচ্ছ গ্যাসের উপরে। আমি কড়াটা এখন সকাল সকাল উঠে গরম করতে দিচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা দেখতে হলে জলদি দেখতে থাকো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে তুলতেই পারছি না। তো কথাও শুনছে না, আর ঘুমের রেস্ট তো। আর তার মধ্যে আমি একটু আলু ভেজে নিচ্ছি, কারণ আজকের খাবো একটু পান্তা। অনেক দিন বাদে আজকের খাবো একটু পান্তা। তো তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর সেরে নিয়ে আমি আর মেয়ে কিছু কাজকর্ম শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমাদের বাড়ির চারপাশটা পুরো পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখছি। চারপাশে যে কটা পলিথিন পেপার যা যা পড়েছিল সব কিছু নিয়ে চলে এসেছি, জানো তো। কারণ জানো, এগুলো খুব মাটিরও ক্ষতি করে আর পরিবেশের জন্য খুব ক্ষতিকারক। তো তার জন্য নিজেই একটু না হয় সচেতন হয়ে গেলাম আগের থেকে। আর আমি যে কটা পলিথিন পেপার বাজার থেকে বাড়তি নিয়ে আসি না, সব কিছু পুড়িয়েই দিই একসাথে। আর আমাদের গ্রামের দিকে তো উনুন আছে, উনুনে রান্না হয়। আমার তো এখানে উনুন নেই, তার জন্য আমি গ্যাসেই রান্না করি। আর এগুলো তো ফালতু ফেলে দিতে পারি না, সেই তো ডোবাই ফেললেও তো সেখানেও তো একটা জায়গায় দূষিত হলেই তো সারা গ্রামটাই দূষিত হয়ে যাবে, তাই না? তো আমি অবশেষে, আর সেই সময়টা খুব হাওয়া হচ্ছিল, কত পেপার দেখতেই পাচ্ছ উড়ে যাচ্ছিলো, অনেকটা পেপার হয়েছে। তা বাদেও কয়েকটা এখানে আম পাতা রয়েছে, শুকনো। এটা হচ্ছে লোকের গাছের আম গাছ। কি করব, বাড়িতেই সব পড়ছে আর আমি সেগুলো পুড়িয়েই দিচ্ছি, কারণ প্রচণ্ড ক্ষতি করে। আমার প্রতিদিন ঝাঁটাতে একদম ইচ্ছে করে না, এতটাই নোংরা হয়। আম পাতা, আমের এখন মুকুল পড়ছে, প্রতিটা দিন ঘরের মধ্যেও পর্যন্ত পড়ে, কিন্তু বাধ্য হয়ে আমি এখন লাস্ট পর্যন্ত ঝাঁটিয়ে সব পুড়িয়ে দিচ্ছি। এটাই হয়তো গুড প্রসেস, তাই নাকি তোমরা বলো? আর যতটা পারি নিজের পরিবেশকে তোমরাও সচেতন করো এইভাবে। সব সময় এত কিছু নোংরা কোথাও ফেলে দেওয়া উচিত না, আমার মনে হয় সব কিছু এক জায়গায় পুড়িয়ে দেওয়াই উচিত। কারণ পলিথিন তো কখনোই নষ্ট হয় না, যতই আমরা মাটির তলায় চাপা দিয়ে রাখি না কেন। আজ থেকে 5 বছর পর হলেও দেখতে পাবে একটা ছেঁড়া, একটা থ্যালথ্যালে পলিথিন উঠে আসছে মাটির নিচ থেকে। তো বন্ধুরা দেখো, দাউ দাউ করে জ্বলছে এখন পুরো, আর হয়ে গেছে অলরেডি। তবে ভিতরে এখনও কিছু বোতল ফোতল ছিল, তো সেগুলোর জন্য একটু লেট হচ্ছে। আর দুপুরে রান্না বান্না এখনও তো কিছুই করিনি, কারণ এই সব কাজের মধ্য দিয়ে সময় চলে যাচ্ছে। এখন কিন্তু অলরেডি 11টা বেজে গেছে। আর আজকে সকাল দিকটা খুব মেঘলা ছিল, কিন্তু আর এখন এতটাই রোদ, এখানে দাঁড়িয়ে সহ্য করাই যাচ্ছে না। ও অবশেষে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এসেছিলাম কিন্তু একটু মেন রোডে, কারণ আমার একটা পার্সেল ছিল। আর পার্সেলটাতে দেখো, এটা হলো আমার বেড কাভার। তো কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে ডবল বেডের বেড কাভার ছিল, হলুদ আর পিঙ্ক নীল সব কিছু দিয়েই একসাথে দেখিয়ে দিলাম। আর এর সাথে দুটো বালিশের কাভারও ছিল, সেটাও ফ্রি, দুটোই ছিল। আর এটা খুবই কম রেটে ছিল, তাই জন্য নিয়ে নিয়েছি। আর এই দেখো, বালিশের কাভার দুটো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আরেকটা জিনিস আছে, তোমাদেরকে সেটা পরে শেয়ার করবো। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি আমি গড়িয়া, কারণ আমার একটু ডক্টর দেখাতে হবে। তো এখানে দেখি একজন বিক্রি করছে। সোনার চূড় না দিদি, এইটা হচ্ছে 22 ক্যারেট সোনা। হ্যাঁ, আমাকে এই নিয়ে রাজাবাজারে একজন বলেছিল যে তোমার সোনাটা আসল। আমি বললাম সবে দোকান লাগিয়েছি চাচা, তো আপ क्या बोलते बोलिए। तो बोलते बेटा सोना तेरा असली होगा तो तेरा दुकानदारी में 1000 रुपये हम देंगे, चलो सब माल उठा। हम लोग सब माल उठा के चलिए। ও সাথে ওখানকার পাড়ার লোকজন ডেকে নিয়ে সব কটা নিয়ে গেছে। হ্যাঁ দাদা ভাই, অষ্টধাতু নবগ্রহ আংটি
আপনাদের সামনে বসে দেখিয়ে তৈরি করে দেব। জীবনে অনেক জিনিস অনেক জায়গায় দেখেছেন, সেই জন্য বলে দাদা ভাই, সব তীর্থ বারবার, অষ্টধাতু একবার। জীবনে গ্রহরায় গ্রহদশায় বহু জিনিস বহু জায়গায় দেখেন, তো একদিন একটা ব্যবহার করে রাখবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অষ্টধাতু নবগ্রন্থি আপনাদের সামনে বসে দেখিয়ে তৈরি করে দেবো, একদিন একটা ব্যবহার করে রাখবেন। জীবনে চলার পথে বহু জিনিস বহু জায়গায় দেখবেন, এই ধাতু দোকান আপনি সব জায়গায় দেখতে পান। আমার কাছে এমনও আংটি আছে দাদা ভাই, দেখিয়ে দেবো। 5 বছর 6 বছর 8 বছর ব্যবহার করেছে, তারপরে যখন পাতলা হয়ে গেছে, কোনোটা ভেঙে গেছে, সে তো এসছে, যার ভাঙেনি সেও পর্যন্ত বলে দাদা আপনাকে তো আর পাবো না। অনেক লোকে আসে, সবার কাজের থেকে নিয়ে দেখেছি, কিন্তু আপনার জিনিসের মধ্যে দাম আছে। তাই জন্য বলি দাদা ভাই, একদিন একটা ব্যবহার করে রাখবেন। আপনি আমাকে চিনতে পারবেন, আপনাকে আমি নাও চিনতে পারি, কিন্তু আপনিই বলবেন যে না ভাই, ওই লোকটা যদি আবার আসে। তাই জন্য বলি দাদা ভাই, বহু জিনিস বহু জায়গায় দেখেন, তো একদিন একটা ব্যবহার করে রাখবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি আপনাদের সামনে বসে দেখিয়ে তৈরি করে দেবো। আমি বলেছিলাম এখানে ঠেকাবো, পাড়াটাকে টেনে তুলে আনবে। আপনার 9টা গ্রহের মধ্যে যে গ্রহটি ডাউন আছে তাকে নিজস্ব পজিশনে নিয়ে আসবে। বাড়ি মরা বাড়ি কবরস্থান সব জায়গায় যাবেন, সব কিছু খাবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি আপনাদের সামনে বসে দেখিয়ে তৈরি করে দেবো, তো একদিন একটা ব্যবহার করে রাখবেন। জীবনে গ্রহরায় গ্রহদশায় বহু জিনিস বহু জায়গায় দেখেছেন, তো একদিন একটা ব্যবহার করে রাখবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি সবার সামনে দেখিয়ে তৈরি করে। জীবনে গ্রহদশায় গ্রহরায় বহু জিনিস বহু জায়গায় দেখেছেন, যে একদিন একটা নবগ্রহ ধাতু আংটি ব্যবহার করে রাখবেন। হ্যাঁ দাদা ভাই, অষ্টধাতু নবগ্রহ আংটি সবার সামনে দেখিয়ে তৈরি করে। জীবনে অনেকে বলে বাবা আমার 80 বছর বয়স হলো, আমার দিকে নজর কে দেবে? নজর অনেক রকম লাগে। আপনার ছেলে ভালো কাজ করছে, আপনার মেয়ে ভালো চাকরি করছে, পাশের বাড়ির লোকে জান যাচ্ছে, কোনটা দেখে হওয়া বাড়ি মরা বাড়ি কবরস্থান সব জায়গায় যাবেন, সব কিছু খাবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি আপনার সামনে বসে, ঠিক আছে? হ্যাঁ দাদা ভাই, দিন আমি খুলে দিই। একদিন একটাই আমি বলেছিলাম এখানে ঠেকাবো, পাড়াটাকে টেনে তুলে আনবে। আপনার 9টা গ্রহের মধ্যে যে গ্রহটি ডাউন আছে তাকে নিজস্ব রাখবে। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি আপনাদের সামনে দেখিয়ে তৈরি করুন, একদিন একটা ব্যবহার করবেন। এর কোনো নিয়ম নিষেধ নেই, এটা কোনো তাবিজ কবজ মাদুলি নয়। অরিজিনাল অষ্টধাতু নবগ্রহ আংটি আপনাদের সামনে বসে দেখিয়ে তৈরি করে দেবো। জীবনে গ্রহদশায় গ্রহরায় বহু জিনিস বহু জায়গায় দেখেন, তো একদিন একটা ব্যবহার করে রাখবেন। হ্যাঁ দাদা ভাই, অষ্টধাতু নবগ্রহ আংটি এই কাজটা করে আজ 40 বছর ধরে বারাসাত কোর্টে বসছি, কলকাতা হাইকোর্টে বসি, শিয়ালদা জজ কোর্টে বসি, সবার সামনে দেখিয়ে তৈরি করে দিই। অরিজিনাল কাজ করব, তাই আমার গুরুর একটাই কথা ছিল, বাজারে একটা আংটি বিক্রি করে আসবে, কিন্তু যে মানুষটাকে দেবে সঠিক জিনিসটা যদি তুমি দিতে পারো, পরিমাণটা ঠিক রেখে, তাহলে দেখবে সেই বাজারে যতদিন পরেই যাবে, সেই বাজারে 1000টা লোক তোমার জন্য বসে থাকবে। এখনো পর্যন্ত হাইকোর্টে না গেলে ওখানকার উকিলের কাছে লোকেরা দিয়ে যায়, বলে ভাই আমাদের মক্কেলদের মাসে একটা করে ডেট পড়ে, আর তুমি কি আংটি দিয়েছো, তোমার আংটিটা কাজ হয়, আমার ছেলেরও একটা করবে, আর এই নাও আরও 3টে মাপ, এই মাপগুলো করে দিও, এরা আবার আগের মাসে আসবে, তারা দিয়ে যায়। এই জন্য বলি দাদা ভাই, একদিন একটা নিজে ব্যবহার করে দেখুন। এই বাজারে আমি আগেও বসেছি, অনেকেই এসেছে, তার থেকে নিয়েছেন, অনেকে আবার সেই আংটি ফেলে দিয়ে বলে না দাদা আমার পাইনি বলে ছেলের জন্য নিয়েছিলাম, কিন্তু ঠিক আছে ধাতু দিয়ে 100 টাকা দাদা, একটা ঢালাই আংটির যা মূল্য। অরিজিনাল নবগ্রহ ধাতু আংটি আপনাদের সামনে তৈরি করে দিলাম, একদিন একটা ব্যবহার করে রাখবেন। এই দুনিয়ায় সবাই নিজেদের পেটের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে, কেউ চুরি করে, কেউ বা এরকম নবরত্ন আংটি বিক্রি করে। তো আজকের বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।